ক্ষমতা থাকলে আপনারা রাষ্ট্রপতি শাসন লাগান। মানুষের ক্ষমতার থেকে বড় ক্ষমতা কারণ নেই। মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে আর তৃণমূল প্রতি পদক্ষেপে অতন্দ্র প্রহরীর মতো আপনার পাশে থাকবে, আপনারা সকলে নিশ্চিত থাকুন। দরকার হলে যখন এসআইআর চলবে আমরা নিজেরা গিয়ে আপনাদের পাশে দাঁড়াবো, চিন্তা করবেন না। কিন্তু একটা লোকের নাম যদি বাদ যায়, আমার চ্যালেঞ্জ থাকলো জ্ঞানেশ কুমারের কাছে, আপনি বাংলার ক্ষমতা কি দিল্লিতে দেখবেন? আপনি দিল্লি পুলিশ, ইডি, সিবিআই, এনআইএ লাগিয়ে পারলে আটকাবেন। আগেরবারও তো চেষ্টা করেছিল ট্রেন ক্যান্সেল করে দেওয়া, উত্তরপ্রদেশে আমাদের বাসগুলোর উপর অ্যাটাক করা। কি করেছে? পেরেছে? আমি স্যালুট জানাই যে 10-15 হাজার লোক গেছিল দিল্লিতে, এত বাধা বিপত্তি প্রতিকূলতা পেরিয়ে নিজের জীবন বিপন্ন করে, এমনকি যেভাবে মায়েরা পর্যন্ত বাচ্চা কোলে করে নিয়ে দিল্লিতে, মানে অদম্য জেদ যে আমাদের অধিকারের লড়াই আমরা লড়বো, শেষ দেখে ছাড়বো। আমি তাদের প্রত্যেককে কুর্নিশ জানাই, স্যালুট জানাই। আমরা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের পাশে থাকবো। আপনাদের এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসকে প্রতি মুহূর্তে আপনারা পাশে পাবেন, কেউ ভয় পাবেন না। দরকার হলে আমি নিজে আপনাদের পাশে গিয়ে দাঁড়াবো যখন এসআইআর চলবে। আমি নিজে রাস্তায় থাকবো। একটা প্রশ্ন লাগবো, প্রশ্নটা রাখি। ওকে ভোট দিয়ে জিতেছিল নাকি আগেরবার? ওর কাছে ইনফরমেশন থাকলে নির্বাচন কমিশনকে দিক। আর যদি সেই পাকিস্তানিগুলো থাকে ভোটার লিস্টে, তাহলে একটা এফআইআর তৎকালীন নির্বাচন কমিশনার যিনি ছিলেন রাজীব কুমার, তার নামে হওয়া উচিত। তো অর্জুন সিংকে দয়া করে বলুন তার নামে একটা এফআইআর করতে। আপনি আচরি ধর্ম, আমরা ইলেকশন কমিশন নাকি? আমরা ইলেকশন কমিশন না। না, যদি যদি উঠে তালিকা দিক না, তালিকা দিক। হতে পারে অর্জুন সিং হয়তো পাকিস্তান থেকে এনেছিল, আমি তো জানি না। তার কাছে যদি সব তথ্য থাকে তাহলে দিয়ে দিক। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে কালকে সুপ্রিম কোর্টের রায় নিঃসন্দেহে আপনার আন্দোলন এবং আপনার সঙ্গে এখানকার বঞ্চিতরা, বকেয়ার দাবিতে যারা গিয়েছিলেন সাধারণ মানুষ, যাদের কথা আপনি উল্লেখ করলেন, তাদেরও জয়। না, এটা আপনারা অনেকে বলছেন এটা আমার নেতৃত্বে এই আন্দোলনটা হয়েছিল, কিন্তু এই জয় সম্পূর্ণভাবে বাংলার 2,58,00,000 জব কার্ড হোল্ডার এবং আমাদের দলনেত্রীর। হ্যাঁ, অবশ্যই আমি এটার মধ্যে কোনো বিভাজন বা করছি না। যেহেতু আপনি নেতৃত্বে আপনাকে দেখা গেছিল, আমি তাই বলছি। নির্বাচন সামনেই, তার আগে সুপ্রিম কোর্টের এই রায় তো রাজনৈতিকভাবে তৃণমূলকে বেশ খানিকটা অক্সিজেন জোগালো। আপনি গতকাল টুইট করে বলেছেন আমরা বাড়িতে বসে অক্সিজেন পাই, রাস্তায় বেরোলে অক্সিজেন পাই। আমাদের কোর্টের রায় আর সুপ্রিম কোর্টের রায় আর হাইকোর্টের